আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল নাগরিকত্ব সংশোধনী নিয়ম 2024-এর অধীনে আজ প্রথম পর্যায়ে নাগরিকত্বের প্রমাণপত্র প্রদান। দেশে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান অব্যাহত। কটন বিশ্ববিদ্যালয়ের জমি কোনো ব্যক্তিগত সংগঠন বা ব্যক্তিকে আউটসোর্সিং করার অনুমতি প্রদান করা হবে না বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। এবং দুর্যোগ সম্পর্কিত তথ্য ও প্রতিবেদন দাখিল করার জন্য আজ রাজ্যের মুখ্য সচিব ড রবি কোটার BRIMS শীর্ষক একটি ডিজিটাল মঞ্চ উদ্বোধন। এবারে বিস্তারিত খবর। নাগরিকত্ব সংশোধনের নিয়ম 2024-এর অধীনে আজ প্রথম পর্যায়ে নাগরিকত্বের প্রমাণপত্র প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা আজ নতুন দিল্লিতে একাংশ আবেদনকারীকে নাগরিকত্বের প্রমাণপত্র প্রদান করেন। এই নিয়মের অধীনে 14 জন আবেদনকারীকে নাগরিকত্ব প্রদান করার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। শ্রী ভাল্লা আবেদনকারীদের অভিনন্দন জানিয়ে চলতি বছরের গত 11 মার্চ বিজ্ঞপ্তি জারি করা নাগরিকত্ব সংশোধনের নিয়মাবলী সম্পর্কে আলোকপাত করেন। এই নিয়মের অধীনে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকেদের নাগরিকত্বের আবেদন গ্রহণ করা হয়েছিল। দেশে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান অব্যাহত রয়েছে। পঞ্চম পর্যায়ে 20 মে 49টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। 25 মে ষষ্ঠ পর্যায়ে 57টি এবং 1 জুন সপ্তম পর্যায়ে 57টি লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। প্রবীণ বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রে প্রচার চালান। বিজেপি নেতা অমিত শাহ আজ ওড়িশাতে নিজ দলের প্রার্থীর সমর্থনে বেশ কয়েকটি নির্বাচনী সভায় অংশ নেন। দলের প্রবীণ নেতা তথা লোকসভার অধ্যক্ষ ওম বিরলা আজ রাজ্যে নির্বাচনী প্রচার সভায় অংশ নেন। এদিকে দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা আজ দলের মহিলা কর্মীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন বলে সাংবাদিকদের জানান। এদিকে রাহুল গান্ধীও ওড়িশায় নির্বাচনী সভায় সম্বোধন করা সহ মোটরসাইকেল র্যালিতে অংশ নেন। বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ ঝাড়খণ্ডে দলীয় প্রার্থীর হয়ে প্রচার চালান। রাজ্যের গিরিধতে অনুষ্ঠিত এক জনসভায় মুখ্যমন্ত্রী কডারমা লোকসভা আসনের জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেন। নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দলের দাখিল করা 90%-রও বেশি অভিযোগ নিষ্পত্তি করেছে। কমিশন এক বিবৃতিতে জানিয়েছে যে এই সময়ের মধ্যে 425টি গুরুতর অভিযোগ লাভ করেছে এবং এর মধ্যে 400টি অভিযোগ নিষ্পত্তি করা সহ প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কমিশন জানিয়েছে যে কংগ্রেস দল 170টি অভিযোগ দাখিল করেছে এবং এর বিপরীতে বিজেপি 95টি অভিযোগ এবং 160টি অভিযোগ অন্যান্য রাজনৈতিক দলসমূহ দাখিল করেছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সম্পর্কে কংগ্রেস এবং বিজেপির পরস্পরের বিরুদ্ধে দাখিল করা কয়েকটি অভিযোগ বিচারাধীন রয়েছে বলে কমিশন জানিয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশন এর পূর্বে বেশ কয়েকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সম্পর্কে ব্যক্তিগতভাবে বিজ্ঞপ্তি জারি করেছিল। রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কেশব মহন্ত গতকাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মুখ্য কার্যালয়ে অন্তরিক্ষ ভবনে ইসরোর অধ্যক্ষ তথা কেন্দ্রীয় সরকারের মহাকাশ বিভাগের সচিব এস পানিকার সোমনাথের সঙ্গে ইসরোর গুয়াহাটির পার্শ্ববর্তী চন্দ্রপুরে নেটওয়ার্ক অব স্পেস অবজেক্ট ট্রেকিং অ্যান্ড অ্যানালাইসিস নেট্রো প্রকল্প স্থাপন করার বিষয়ে এক আলোচনায় মিলিত হন। উল্লেখ্য, মহাকাশ সম্পর্কিত কাজকর্ম সুরক্ষিত এবং বহনক্ষম রূপে এগিয়ে নিয়ে যাবার উদ্দেশ্যে ইসরোর মহাকাশ পরিস্থিতি সচেতনতা প্রণালী ইতিমধ্যে কার্যকর হয়েছে। বেঙ্গালুরুতে থাকা এই প্রণালীর মূল কক্ষ নেট্রো থেকে এই প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। এর অংশ হিসেবে আসামে নেট্রো প্রকল্পের অধীনে কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। আসাম সরকার এর জন্য চন্দ্রপুরে 200 বিঘা জমি ইসরোকে প্রদান করার বিষয়ে মন্ত্রী শ্রী মহন্ত ইসরোর অধ্যক্ষকে অবগত করান। এছাড়া মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে নেট্রো প্রকল্প নির্মাণ কাজের জন্য সব ধরনের সহযোগিতা প্রদান করতে সরকার প্রস্তুত বলেও তিনি জানান। মহাকাশ সম্পর্কিত বিষয়ে সম্ভাব্য বাধা বিপত্তি হ্রাস করা সহ রাষ্ট্রীয় মহাকাশ সম্পদের সুরক্ষার ক্ষেত্রে নেট্রো প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্পে অত্যাধুনিক রাডারের মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে মহাকাশের 2000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে উদ্ভব হওয়া ন্যূনতম 10 সেন্টিমিটার আকারের কোনো বস্তুও ধরা পড়বে। মন্ত্রী শ্রী মহন্ত ইসরোর অধ্যক্ষকে আসামে ইসরোর একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করার জন্য অনুরোধ জানান। এই আলোচনায় আসাম বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ পরিষদের সঞ্চালক ড জয়দীপ বড়ুয়া, আসাম রাজ্য মহাকাশ গবেষণা কেন্দ্রের সঞ্চালক তথা বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিভাগের বিশেষ সচিব PN রাজু এবং জাতীয় স্বাস্থ্য অভিযানের কার্যবাহী সঞ্চালক ড মনোজ চৌধুরী উপস্থিত ছিলেন।
আসাম সরকার কটন বিশ্ববিদ্যালয়ের সম্পত্তিসমূহ কোনো বেসরকারি সংগঠন বা ব্যক্তিকে আউটসোর্সিং করার অনুমতি প্রদান করবে না বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে কটন বিশ্ববিদ্যালয় অর্থাৎ পূর্বের কটন কলেজ সমৃদ্ধ ইতিহাস বহন করে আসছে। এদিকে কটন বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে সৃষ্টি হওয়া বিতর্ক সম্পর্কে আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক ড অরিন্দম গার্গ বিশ্ববিদ্যালয়ের জমি লিজ দেওয়া বা বিক্রি করা সম্পর্কে একাংশ সংবাদ মাধ্যমে প্রচারিত খবর ভিত্তিহীন বলে জানান। সমগ্র দেশের সঙ্গে আসামেও ডিজিটাল লেনদেন দৈনিক নতুন রেকর্ড সৃষ্টি করছে। 2023-24 অর্থবছরের প্রথম 3টি মাসে এই লেনদেন 10 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। কোভিড সংক্রমণের পর থেকে ডিজিটাল লেনদেন বৃদ্ধি হওয়া পরিলক্ষিত হচ্ছে। পূর্বের নেট ব্যাংকিং, এনইএফটি, মোবাইল ব্যাংকিং ইত্যাদির তুলনায় ইউপিআইয়ের ব্যবহার বেশি সহজ হওয়ায় ডিজিটাল লেনদেন জনপ্রিয় হয়েছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। দুর্যোগ সম্পর্কে তথ্য ও প্রতিবেদন দাখিল করার জন্য আজ রাজ্যের মুখ্য সচিব ড রবি কোটা DRIMS শীর্ষক একটি ডিজিটাল মঞ্চ উদ্বোধন করেন। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে এই মঞ্চ রাজ্যে দুর্যোগের ফলে হওয়া ক্ষয়ক্ষতির তথ্য সংরক্ষণ করা সহ ক্ষতিগ্রস্ত লোকেদের প্রদান করা সহায়তা সম্পর্কে সঠিক তথ্য প্রদান করবে। ইউনিসেফের সহযোগিতায় বিকশিত করে তোলা এই মঞ্চের মাধ্যমে দুর্যোগের ফলে গুরুতর ক্ষতির সম্মুখীন হওয়া স্থানগুলো শনাক্ত করা সহ শস্য, পশুধন ইত্যাদির ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য সংরক্ষণ করা যাবে। মুখ্য সচিব শ্রী কোটা এই মঞ্চ উদ্বোধন করা সহ দুর্যোগের সময় অর্থ সাহায্য সম্পর্কিত একটি পুস্তিকাও উন্মোচন করেন। 19শে মে ভাষা শহীদ দিবস পালনের অঙ্গ হিসেবে সব মাতৃভাষার মঙ্গল কামনায় আজ বিভিন্ন ছাত্র সংস্থার আহ্বানে রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তির পাদদেশ থেকে এক শোভাযাত্রা বের হয়ে শিলচর শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। এদিকে আগামীকাল বরাকের আওয়াজের উদ্যোগে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে একই সময়ে অর্থাৎ বিকেল 3টে মহাপথ চলা শুরু হবে। শিলচরের রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তির পাদদেশ থেকে এই পথ চলা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে গান্ধীবাগে এসে শেষ হবে। রাজ্যের স্বাভাবিক তাপমাত্রা থেকে কয়েক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। শিলচরে 35 ডিগ্রি, গুয়াহাটিতে 32 ডিগ্রি, গোয়ালপাড়ায় 33.3 ডিগ্রি, গোলাঘাটে 34.2 এবং জোরহাটে 33.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। বর্ষার আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র থেকে জানানো হয়েছে যে গত 1 মার্চ থেকে 8 মে পর্যন্ত আসামে বৃষ্টিপাতের পরিমাণ 35% কম হয়েছে। আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুসারে সম্প্রতি লামডিংয়ের সর্বোচ্চ তাপমান 39.6 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। উল্লেখ্য, আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও ইতিমধ্যে গরমের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিগত এক সপ্তাহ থেকে উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে গরমের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এর ফলে জনসাধারণের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব পরিলক্ষিত হচ্ছে। করিমগঞ্জ পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ বদরপুর দেবেন্দ্রনগর সিমেন্ট কারখানা এলাকায় অভিযান চালিয়ে একটি লরি থেকে 110টি সাবানের বাক্স থেকে 1220 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে। নেশাজাতীয় সামগ্রীর বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা হবে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শিহাবুদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে করিমগঞ্জ পুলিশ জানিয়েছে। শিলচর রাধামাধব কলেজের IQSCর উদ্যোগে আজ কলেজ প্রেক্ষাগৃহে 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে কলা ও বাণিজ্য শাখায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ 8 জন মেধাবী ছাত্রছাত্রীকে ঋষিকেশ শেফালিকোনা স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। কলেজ পরিচালন সমিতির সভাপতি লক্ষ্মীকান্ত ভট্টাচার্যের পৌরোহিত্যে এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রাজীব মোহন পন্থ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়, কলেজ অধ্যক্ষ ড দেবাশিস রায়, কলেজ পরিচালন সমিতির সদস্য অংশু কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজ জেলা দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবির সমর্থনে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে। স্মারকপত্রে সাম্প্রতিককালে প্রবল ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। এছাড়া ধলাই বিধানসভা কেন্দ্রের গঙ্গানগর গ্রামে বজ্রপাতে মৃত্যু হওয়া 2 জন ব্যক্তির পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ প্রদান করারও দাবি জানানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ
আবার পড়ছি। নাগরিকত্ব সংশোধনী নিয়ম 2024-এর অধীনে আজ প্রথম পর্যায়ে নাগরিকত্বের প্রমাণপত্র প্রদান। দেশে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান অব্যাহত। কটন বিশ্ববিদ্যালয়ের জমি কোনো বেসরকারি সংগঠন বা ব্যক্তিকে আউটসোর্সিং করার অনুমতি প্রদান করা হবে না বলে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য এবং দুর্যোগ সম্পর্কিত তথ্য ও প্রতিবেদন দাখিল করার জন্য আজ রাজ্যের মুখ্য সচিব ড. রবি কোটার BRIMS শীর্ষক একটি ডিজিটাল মঞ্চ উদ্বোধন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।